ডিজাইনগুলো আমরা একবার দেখুন, ডিজাইন না দেখলে আমরা বুঝতে পারবো না। ডিজাইনগুলো দেখুন, মানে যত দেখবেন তত আশ্চর্য হয়ে যাবেন যে এত মানে সুন্দরভাবে কি করে করেছে। দেখুন আপনাদেরকে ডিজাইনগুলো একবার দেখাই, কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছে। হাই গাইস, ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো রীতিমধ্যে আপনাদেরকে ক্যানিং প্যান্ডেল দেখালাম। তো ক্যানিং প্যান্ডেল এটা আপনারা কী করে আসবেন? তো ক্যানিং প্যান্ডেল এটা হচ্ছে কি ক্যানিং স্টেশন নেবে, পেছন দিকে আসবেন। পেছন দিকে আসলে আপনারা পেয়ে যাবেন এই প্যান্ডেলটি। তো লাইটিং রয়েছে, আমরা লাইটিং পথ ধরে হেঁটে গেলে আমরা প্যান্ডেলটি পেয়ে যাবেন। তো রীতিমধ্যে প্যান্ডেলটি খুবই সুন্দর ডেকোরেশন করেছে, আমাদেরকে দেখালাম। তো তার চেয়ে বড় বিষয়, এই চ্যানেলে আরও বেটার কিছু হতে চলেছে, বেটার কিছু লাইটিং দিতে চলেছে আমি। কারণ হচ্ছে গিয়ে আমাকে অনেকজনের কমেন্ট করেছিল, দাদা আরও বেটার কিছু দেখান। তো আরও বেটার কিছু দেবো আমি। চ্যানেলটিকে ততক্ষণ আমরা সাবস্ক্রাইব করে রাখুন যে আরও বেটার কিছু লাইটিং দৃশ্য পাওয়ার জন্যে। তো চলুন আপনাদেরকে মানে আরও বেটার কিছু দেখাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না। তো রীতিমধ্যে অনেকজন ভালোবাসা দিয়েছেন, তো যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত দেননি তারা প্লিজ করে দেবেন, তো তাদেরকেও ধন্যবাদ। চ্যানেলটির নাম হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল ব্লগ। আপনাদেরকে স্বাগত জানিয়ে, তো রীতিমধ্যে আরও বেটার কিছু ঘটতে চলেছে। তো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, একটা আবদার রইল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না দেখলে আমরা বুঝতে পারবেন না যে ভিডিওটি কতটা সুন্দর বা কতটা আশ্চর্য বিষয় হতে চলেছে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলে পরের ভিডিওতে আমাদেরকে এই লাইটিং দৃশ্যটা আপনাকে দেখাবো যে কত সুন্দর একটা লাইটিং দৃশ্য। তো কল্পনার আলপনাতে এটা আমরা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ডিজাইন করেছে এখানটা। তো চলুন দেখাই আমাদেরকে কত সুন্দর ডিজাইন করেছে, কত নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছে। সো ফাইনালি আমরা চলে আসলাম মা দুর্গার মুখ দেখতে, মা দুর্গার মুখ দর্শন করে নিলাম। চলুন আপনাদেরকে আরও দেখাই যে আলপনার ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন করেছে, আপনাদেরকে কত নিখুঁতভাবে করেছে ডিজাইনগুলো। ইতিমধ্যে আমরা বুঝতে পারছেন কত নিখুঁতভাবে কত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে, ডেকোরেশনগুলো কত সুন্দর ডেকোরেশন করে। আজকের এটা এক দুদিনের কাজ নয়, এটা কত কঠোর পরিশ্রম করে এই থিমটা আমাদের সামনে তুলে ধরেছে। আমরা রীতিমতো বুঝতে পারছেন কত সুন্দর। দেখুন ডিজাইনগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না এগুলো। চলুন আপনাদেরকে আরও বাইরে গিয়ে দেখাই যে কত সুন্দর ডিজাইন রয়েছে। তো রীতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন, চলুন আপনাদেরকে বাইরেতে দিয়ে দিই, ঘরতে ভিতর থেকে দৃশ্যটা আমাদেরকে দেখায় কত সুন্দর দৃশ্য লাগছে এখানটায়। তো চলুন আপনাদেরকে বাইরে গিয়ে দেখাই যে কত সুন্দর লাগছে। দাদাদের কাছ থেকে আমরা সব যাবতীয় আপডেট জেনে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বলেছিল যে কল্পনা আর আলপনা, মানে যে কল্পনা আলপনা যে কথাটা আমরা সামনে যে বলেছিল যে এটা কিন্তু কোনো মতেই মিথ্যে নয়। কেন আমরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আলপনাটা করেছে। দেখুন মানে রঙিলা, মানে নানা রকম কালার দিকে, নানা রকম ডিজাইন দিকে যে আলপনা করেছে, মানে আপনারা বুঝতে পারছেন যে রীতিমতো আমাদের যতটুকুনি দেখাচ্ছে আমরা মানে এটা আপনারা নিজের চোখে না দেখলে আমরা বুঝতে পারেন যে কল্পনার আলপনার দৃশ্যটা কী। আপনারা যত আসবেন যত দেখবেন তত আশ্চর্য হয়ে যাবেন যে এনারা কত কষ্ট করে কত কঠোর পরিশ্রম করেছে আজকে আমাদের সামনে এই প্যান্ডেলটি তুলে দিয়েছে। আজকের এই প্যান্ডেলটি দাদারা এক দুদিনের প্যান্ডেল নয়, এই প্যান্ডেলটা তৈরি করেছে শুধু জাস্ট আপনাদের জন্য। আপনারা না আসলে এনাদের ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই আসবেন। কেন দেখুন দাদা যে এইগুলো প্যান্ডেলগুলো যেগুলো যারা করেছেন খুবই কষ্ট করে কঠোর পরিশ্রম করে আজকের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যে কত সুন্দর ডিজাইন করেছে আজকে যে ডেকোরেশনগুলো করেছে। এটা একদিনের দুদিনের ডিজাইন নয়, এনারা আজকের বিগত বছর 99 ইয়ার ধরে 99 বছর ধরে আজ করছে। এর পরের বছর হলে আমাদের 100 বছর, মানে এনাদের পুজোটি 100 বছরের পা দিতে চলেছে। চলুন আমাদের ডিজাইনগুলো দেখায় কত সুন্দরভাবে ডিজাইন করেছে। এখানে দেখুন যে আপনারা এখানে দৃশ্যটা একবার দেখুন যে মানে কত সুন্দর ডিজাইন করেছে।
শুনুন দাদার কাছে আরও যাবতীয় তথ্য বা যাবতীয় আপডেট দাদার কাছে আরও জেনে নেবো যে কত কেন করেছে, কীভাবে করেছে। ডিজাইনগুলো আমরা একবার দেখুন, ডিজাইন না দেখলে আমরা বুঝতে পারবো না। ডিজাইনগুলো দেখুন, মানে যত দেখবেন তত আশ্চর্য হয়ে যাবেন যে এত মানে সুন্দরভাবে কী করে করেছে। দেখুন আপনাদেরকে ডিজাইনগুলো একবার দেখাই, কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছে। দাদা প্রথম আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে পুরো আপনার ক্লাবকে পুরো নমস্কার জানাই। তো রীতিমধ্যে আমাদের সামনে এত সুন্দর মানে থিম তুলে ধরার জন্য দাদা আপনাদেরকে নমস্কার। দাদা আপনার নামটা কি? আমার নাম বিপ্লব ঘোষ। বিপ্লব ঘোষ। তো বিপ্লব ঘোষ, আপনাদের এবছর থিম কি আছে দাদা? এবছর আমাদের থিম হচ্ছে কল্পনা আলপনা। কল্পনা আলপনা। তো রীতিমতো আমরা বুঝতেই পারছি যে কল্পনা আলপনা, আমরা ঢোকার প্রবেশ মূল্যে বুঝতে পারছি রাস্তাতে আলপনা আঁকে আছে, রীতিমধ্যে প্যান্ডেলেও পুরো একদম মানে খুব একটা জমজমাট একটা ব্যাপার আছে। তো মানে এই আইডিয়া আসলো কোথেকে দাদা? অ্যাকচুয়ালি আইডিয়াটা আসলে এই কারণে আমরা দেখলাম যে আমাদের যে মায়েরা বোনেরা বা দিদিমারা দেখবেন যে লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা বা দীপাবলিতে না, এই প্রাচীন যুগ থেকে এটা হয়ে আসছিল আলপনাটা। মানে যখন কোনো ডিজাইন করেন আমরা মায়েরা বোনা কল্পনা থিঙ্ক করেই কিন্তু করে। অবশ্যই অবশ্যই। সেই থিঙ্কিংটা কথা মাথায় রেখে আমরা মাটির মানে যে ঘরে মা আসে সেখানে আলপনা একটা প্রয়োজন হয়, জরুরতা। সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই কল্পনা আলপনা থিমটা নিয়ে এসেছি এবারে। আচ্ছা আচ্ছা। রীতিমধ্যে মানে এই মানে আলপনাটা ব্যাপারটা মানে উঠে গেছিল, মানে পুরো একটা মানে আমাদের বিলুপ্তির পথে উঠে গেছিল একদম। মানে আপনি যে এই টিমটা অ্যাকচুয়ালি তুলে ধরেছেন, আপনাদেরকে পুরো আপনার ক্লাবকে বা আমরা যারা যারা এসে মিশাছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেন আমাদের সামনে এত সুন্দর একটা থিম তুলে ধরার জন্য। কেন আমরা সবসময় দেখি যে কল্যাণী যাই বা এখানে বড় বড় জায়গায় যাই, বড় প্যান্ডেল, বড় দুর্গা, বড় কিছু দেখতে যাই, কিন্তু যে এই ইউনিক স্টাইল, যে এই এত সুন্দর অপরূপ দৃশ্যটা কিন্তু আমরা কিন্তু এত সুন্দর পাই না। মানে আশা করি আমরা বুঝতে পারছেন যে কত এক্সাইটেড আমরা বা আমাদের পাবলিক যে কত এক্সাইটেড। মানে যারা বিশেষ করে বয়স্ক মহিলারা তারা এসে আরও বেশি মানে খুশি হবে, উৎসাহিত হবে। কেন হবে? কেন তারা এই জিনিসটা অ্যাকচুয়ালি উঠেই গেছে বলতে গেলে। মানে পুরো মানে বাড়ি থেকে অনেকজন জানেই না যে আলপনাটাকে কী জিনিস, শেখানো হয় না। সেটা আমরা এই পুজোর মাধ্যমে বা মা দুর্গার মাধ্যমে বা মানে একটা থিমের মাধ্যমে আমরা তুলে ধরেছেন। তো এটা খুব একটা আকর্ষণীয় বিষয়, মানে খুব সুন্দর একটা বিষয়। তো এবছর আমাদের পুজো কততম বছর চলছে? আমাদের এটা 99। 99। তো যা খুব সুন্দর হয়েছে। তো আমাদের এই লোকেশনে আসতে গেলে কী করে আসতে হবে দাদা? একদম আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল পাওয়া যাবে। সেখান থেকে একদম হাঁটা পথে 5 মিনিট, কোনো অটো টোটো কিচ্ছু ধরতে হবে না, পায়ে হেঁটে আসলে গোলকুটি পাড়া বললেই বুঝতে পারবে। কারণ আপনাকে বলে রাখি এটা সেই ইংরেজ আমল থেকে 1924 সাল থেকে এই দুর্গাপুজোটা এখানে হয়ে আসে। আচ্ছা আচ্ছা। এটা অত্যন্ত প্রাচীনতম একটি পুজো, আগামী বছর 100 বছরের পদার্পণ করবে। আমরা সোশ্যাল মিডিয়ায় আসবো 100 বছরের জন্য। আমরা মানুষের কাছে আবেদন করব, তারা যদি পশ্চিমবঙ্গের যদি 1 কোটি মানুষ যদি 1 টাকা করে ডোনেশন করে তাহলে সেই পূজা কোন জায়গায় যেতে পারে। একটু আগে আপনি বলছিলেন না যে আমরা কল্যাণী যেতাম, কলকাতা দুর্গাপুজো দেখছি। আপনি মনে করবেন না যে ডিস্ট্রিক্ট পিছিয়ে নেই, বিভিন্ন জেলাতে কিন্তু কলকাতাকে টক্কর দেওয়ার মতো প্রতিমা। অবশ্যই। তো আমরা আগামী বছর সোশ্যাল মিডিয়াতে আসবো, এসে আমরা মানুষের কাছে আবেদন করব যে এই একটু ঐতিহ্যবাহী 1924 সাল থেকে যে পূজাটি হয়ে আসছে আমাদের বাপ ঠাকুর দ্বারা করে এসছেন, সেই পূজাটা আজকে আমাদের হাত দিয়ে হচ্ছে এবং আগামী বছর 100 বছর। ঈশ্বরের কাছে এই সুযোগ দেওয়ার জন্য আমরা সমস্ত দর্শনার্থী যারা এসছেন, যারা ডোনেশন করেন, তাদেরকে অন্তঃস্থল থেকে আমরা এই ক্লাবের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার চ্যানেলকেও বলছি, যত আপনার ফলোয়ার্স আছে, যারা আপনার ফেসবুকে যারা ফলোয়ার্স বা আপনাদের ফ্রেন্ড আছে, তাদেরকেও আসার জন্য নিবেদন করবো এই প্যান্ডেল দেখার জন্য। আশা করি সবাই ভালো লাগবে। অবশ্যই। রীতিমধ্যে আমাকে মানে আমি একবার দিনের বেলায় এসেছিলাম, আমাদের এখানে ভিডিও করে নিয়ে গেছিলাম। তো একটা আকর্ষণীয় বিষয় আমার মাথায় ঢুকে গেছে। তো রীতিমধ্যে আমি ভাবলাম যে না, এটা রাত্রেবেলা দর্শকদের মানে দৃশ্যটা না দেখালে ওনারা বুঝতে পারবেন না যেটা কি আকর্ষণীয় জিনিস, যেটা লাইটিংটা ছিল। অবশ্যই দিনের বেলা আসলে আমরা বুঝতে পারবো। অবশ্যই দেখুন আমরা ডিজাইনগুলো দেখুন, মানে এই ডিজাইনগুলো আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না যে এই ডিজাইনগুলো আপনারা একবার দেখুন যে কত সুন্দর বড় একটা আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় থিমটা আমরা দেখুন যে এটা 1-2 দিনের কাজ নয়। এনারা দিবসের কঠোর পরিশ্রম ফলে মানে 1-2 দিন। দাদা এটা কতদিন ধরে হচ্ছে প্যান্ডেলটা? প্রায় 3.5 মাস। 3.5 মাস। 3.5 মাস ঝড় রোদ জল বৃষ্টি সব মাথায় করে নিয়ে এনারা 1-2 দিনের প্যান্ডেল নয়, 1-2 দিনের প্যান্ডেল নয়, এনারা এত কঠোর পরিশ্রমের ফলে কাজের জন্য তুলে দিচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু আপনাদের জন্য তুলে দিচ্ছে। আপনারা আসলে এনারা খুশি হবেন। তো রীতিমধ্যে আমরা অবশ্যই আসবেন, কেন দাদাদের এরা আশা রয়েছে যে এত সুন্দর মানে তুলে ধরা। আমরা বিশেষ করে আমরা বয়স্ক মা বাবা কাকা কাকিমাদের নিয়ে আসবেন, কেন ওনারা বুঝতে পারবেন যে এর মূল্যটা কত দূর।
বা এর মূল্যবান জিনিসটা কি আমরা রীতিমতো আমরা তো বুঝতে পারবো না যে আমরা ইয়ং জেনারেশন আছি বা আমরা বুঝতে পারবো না, কিন্তু এইগুলো বুঝতে পারবেন যারা বয়স্ক মহিলা বা বয়স্ক দাদা ঠাকুমা তারা বুঝতে পারবেন। দাদা এটা দর্শকের ভিত্তিতে আপনি কি বলতে চান? দেখুন, দর্শকের ভিতরে আমি মনে করবো যারা পাবলিক যারা এসছে তাদের ওপিনিয়নটা নিন, কারণ আমি ক্লাব সংগঠনের লোক, তো আমার প্যান্ডেলকে আমি ভালো বলবো। অবশ্যই যারা জেনারেল পিপিলিসরা এসছেন, ম্যাডামরা এসছেন, আপনার জিজ্ঞাসা। আচ্ছা ম্যাডাম, আমাদের এখানে এসে কেমন লাগছে ম্যাডাম? মানে কেমন লাগছে ডিজাইনগুলো? আমরা যে এই যে কল্পনার যে আলপনা, এটা আমাদের কেমন লাগছে? ইউনিক আছে, একটু ইউনিক আছে। মানে আমরা দেখেছিলাম যে দাদু ঠাকুমারা যারা আঁকতেন, মানে আগে ওরা আঁকতেনি, এটা অ্যাকচুয়ালি এখন জেনারেশন পুরো উঠেই আছে বলতে গেলে পুরো উঠে গেছে। যে এটা এখন যে এটা দাদারা তুলে ধরেছে, এটা আমাদের মানে কেমন অনুভব হচ্ছে? আমরা ভালো লাগছে, একটা পুরনো কোনো জিনিস আবার নতুন ভাবে ফিরে আসলে ভালোই লাগে সেই জিনিসটা। অবশ্যই রীতিমধ্যে আপনাকে ধন্যবাদ অসংখ্য। তো থ্যাংক ইউ, অসংখ্য তোমার রীতিমধ্যে এদিকে রিভিউ দিয়ে দিয়েছে যে মানে যারা আসছেন। তো দাদা আমরা তো অবশ্যই ভালো লাগছে যে মানে যারা বলছেন যে খুব সুন্দর হয়েছে বা এটা ইউনিক স্টাইল লাগছে। আমি বলতে চাইছি যে আমাদের যে কঠোর পরিশ্রমটা, এই ক্লাবের যারা সদস্য এবং যে পূজা কমিটির সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করেছে বিগত 3.5 মাস ধরে, একদম এই পাবলিক ওপিনিয়নটাই আমাদের কাছে সব থেকে ভালো লাগছে। একদম এটাই হচ্ছে 100%। আপনি বহু লোককে জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো পাবলিককে তাদের ওপিনিয়ন নেওয়ার জন্য আমি অনুরোধ করবো চ্যানেলকে। তো ম্যাডাম আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এটা দেখে হচ্ছে মানে বয়স্ক মহিলারা যা আমাদের দাদু ঠাকুমারা যে এটা মানে কষ্ট করে যে আমাদের করতেন, বেসিক্যালি এটা মানে উঠেই গেছে, আলপনাটার জিনিসটা উঠে গেছে। যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে আমাদের নানা রকম পূজা হলে আমরা এই জিনিসটা তুলে ধরি, আমরা কষ্ট করি। তা আপনার কেমন লাগছে এইগুলো? খুব ভালো। রীতিমতো বাড়িতে কি আলপনা আঁকা হয়? হ্যাঁ, আলপনা লক্ষ্মী পুজো আঁকা হয়। অবশ্যই মানে আমাদের যে এই বাঙালি যে ঐতিহাসিক জিনিসটা যে পুরো উঠেই গেছিল, কিন্তু ইউনিক ভাবে দাদারা তুলে ধরেছেন। দাদারাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক বুক ভরে ভালোবাসা জানাই, খুব সুন্দর লেগেছে আমাদের। তো রীতিমধ্যে এখানটায় যারা এসছেন তারা বলেইছে কল্পনা যে এই যে থিমটি খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে আরো বেটার কিছু দেখাতে পারি। তো কি তো দাদারা আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, রীতিমধ্যে ওনারা বললেন যে খুব সুন্দর হয়েছে। তো এটাই মানে শুনে আপনার অবশ্যই খুবই ভালো লাগছে, খুব মানে লাগবে। তো এটা মানে এটা যে এত বছর মানে 3 মাস ধরে আমরা যে পরিশ্রম করছি, যে ছোটা আটা এত বড় দায়িত্ব মাথায়, যে রাতের ঘুম বা এমনকি খাওয়া দাওয়া চলে যায় আমাদেরকে। আমরা জানি যে এই জিনিসটা কত বড় দায়িত্ব জিনিস। তো রীতিমতো বুঝতে পারছেন এখানটা মানে কাকিমারা কত সুন্দর রিভিউ দিচ্ছে। আচ্ছা দেখুন আপনার কেমন লাগছে এখানটায়? মানে কল্পনা যে আলপনা যে এই থিমটা দাদারা তুলে ধরেছে, দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা অ্যাকচুয়ালি উঠে গেছিল আমাদের থেকে। তো এটা যে ওনারা বুদ্ধি করে যে মাথায় এসে তুলে ধরেছেন, আপনার কেমন লাগছে? বাড়িতে কি আলপনা আঁকা হয়? তো বুঝতে পারলেন দাদারা। তো দাদারা পঞ্চমীতে ভিড়টা দেখাতে বলবো না, দাদা পঞ্চমীতে আমাদের ভিড়টা দেখায় দাদাদের মানে প্যান্ডেলের থিমটা দেখুন আমরা পঞ্চমীতে। তো রীতিমধ্যে এত পঞ্চমীতে ভিড় হচ্ছে গেলে আমরা বুঝতে পারছেন যে এখন পূজা এখন বাকি আছে, পূজা শুরু হয়নি, পূজা এখন বাকি আছে, তাহলে বুঝতে পারছেন কত ভিড় হবে। তো দাদা আপনাকে আর আপনার ক্লাবের সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। কেন আপনারা না চাইলে মানে এত সুন্দর থিম আমাদের মতো উঠে তুলতো না। তো খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এইটুকুনি জানাই। তো সবাই রীতিমতো সবাই আসবেন, দাদা ওটা বলে দিচ্ছে সবাই আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো সবচেয়ে একটা বড় বিষয় হলো যে আমরা প্যান্ডেলগুলো কী করে যাবেন, তো যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আরও আমার চ্যানেলে আরও বেটার প্যান্ডেলের ভিডিও রয়েছে, আপনারা দেখে আসবেন। তো যেসব প্যান্ডেলগুলো আপনারা পৌঁছতে পারবেন না, তো আপনারা একটা ছাড়া 100টি কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই দেবো যতক্ষণ আপনারা সেই প্যান্ডেলে ঠিক মতন না পৌঁছতে পারছেন। তো আমাদেরকে আরেকবার বলে দিই, একটা ছাড়া 100টা আমরা কমেন্ট করবেন, সেই কমেন্টে আমি রিপ্লাই অবশ্যই আমি দেবো। আর তার চেয়ে বড় কথা, আপনারা সেম যদি পৌঁছতে না পারেন, দরকার আমার নাম্বারটা পর্যন্ত দিয়ে দেবো, আপনারা ফোন করবেন, কী করে যাবেন যাবতীয় আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর তার চেয়ে একটা বড় রিকোয়েস্ট হলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর মানে আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।